শুরু থেকে শেষ দিন অবধি আবির শুধু আমাকে মিথ্যে কথা বলে গেছে। কে ওই মেয়েটা? আর ও কি বলছিল তুমি নাকি বাবা হওয়ার যোগ্য না? বলেছিলাম আরেক ডক্টরের চেম্বারে আমার রানাদার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, সেখানে আমার ওই পিসির মেয়ে মানে পিসতো বোনের সাথে আমি ছিলাম। হ্যাঁ, ওই দেখো বিথি, আমি তোমাকে আগেও বলেছি, আজও বলছি, এই বিয়ে যদি সত্যি হয় তাহলে আমি বিয়ের প্রথম রাতেই নিজেকে শেষ করে ফেলব। সুইসাইডের কথাটাও মিথ্যে, ও আমাকে ভোলাবার জন্য বলেছিল। কোথাও যেতে দেব না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা কি অন্যায়? তুই কি জানিস আবিরের বিয়ে হয়ে গেছে, ওর একটা বাচ্চাও আছে। আবিরের তো কোনো ক্ষতি আমি করিনি, তাহলে ও আমাকে এভাবে ঠকালো কেন? কেন ঠকালো? বাবা এই অপমান কোনোদিনও সহ্য করতে পারবে না, কোনোদিনও না। আমি শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো। তুই কি জানিস আবিরের বিয়ে হয়ে গেছে, ওর একটা বাচ্চাও আছে। নীরা যা বলছে ঠিক বলছে, কোনো মিথ্যে কথা বলছে না। আমি নিজে আবিরের বাড়িতে গিয়ে নিজের চোখে সব দেখে এসেছি, আর তারপরেও তোর যদি বিশ্বাস না হয় তুই আমার সাথে চল আবিরের বাড়িতে, নিজের চোখে সব দেখে নিবি। শেষ করে দেবো। ছেড়ে দাও, কি করছিস? ছেড়ে দাও, কি করছিস? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার মরে যাওয়াই উচিত। আমার সঙ্গে বিধি, মরতে চাইছিস? হ্যাঁ, মরতে চাইছিস? মরাটা অত সহজ নয় বিধি, আর মরে গেলেই সব সমস্যার সমাধান হয় না। তুমি এত মরতে গেছিলে না দাদা? হ্যাঁ, তুমি জানো না একটা মানুষ কখন মরতে চায়? আবির আমার সাথে যা করেছে, তারপর আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। বিধি, তুই আমার কথা শোন, শোন। তুই মরে গিয়ে কি প্রমাণ করতে চাইছিস? কি প্রমাণ করতে চাইছিস? আর তুই মরে গেলে লোকে কি বলবে জানিস তো? ওই লোকটার মেয়েটা গায়ে আগুন দিয়ে মরে গেছে, গায়ে আগুন দিয়ে, এই রাগে দুঃখে কষ্টে অপমানে। না কাকু ভালো থাকতে পারবে, না তোর বোনেরা ভালো থাকতে পারবে। কেন বুঝতে পারছিস না বিধি? বুঝতে পারছো না দাদা? তাই তুমি এই কথাগুলো বলছো? বিধি, আমি হয়তো তোর কষ্টটা বুঝতে পারছি না তোর মতো করে, কিন্তু একটা কথা আমি খুব ভালো করে জানি, সেটা হচ্ছে মরবার সময় বেঁচে থাকার আগ্রহটা খুব বেশি থাকে। জানিস সেটা তুই? আর যদি একবার বেঁচে যাস তাহলে সারা জীবন প্রতিটা মুহূর্তে কষ্ট পেতে হবে, বেঁচে থাকার লজ্জায় কুকড়ে থাকবি। তখন তখন মরতেও ভয় লাগে রে। এটা একটা অসহ্য কষ্ট, অসহ্য কষ্ট, বোঝ বিধি। এখন আমি কি করবো রানাদা? আমার তো সব শেষ হয়ে গেল, সব। বিধি, বিধি, তোর 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 কিচ্ছু শেষ হয়নি, তোর কিচ্ছু শেষ হতে পারে না বিধি। ওই আবির যোগ্য শাস্তি পাবে, আর আর সেটা নিজের চোখে দেখবার জন্য তোকে বাঁচতে হবে বিধি। তার জন্য তোকে বাঁচতে হবে বিধি, বাঁচতে হবে। দিভাই, দিভাই দেখ রানাদা চেঁচাচ্ছে। চল 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 দেখি।
তোকে বাঁচতে হবে বিধি, তোকে বাঁচতে কি হবে। হয়েছে? এই দেখ দিভাই দেখে কেরোসিন। এই রানা নিয়ে যাও দিভাইকে নিয়ে যাও। এদিকে এসো। বিধি গায়ে কেরোসিন। মরতে চাস তুই? মরতে চাস? এদিকে এদিকে আয় আয় এদিকে। তুমি ঠিক আছো তো? কি রে? দেখে 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 এই এই কি ভেবেছিস তুই? মরবি? মরতে চাস? মরে কি প্রমাণ করবি তুই? কি প্রমাণ করবি? একটা বিবাহিত ছেলের প্রেম করেছিস, সেই দুঃখে মরতে যাস তুই? দিদি দাঁড়াও, তুই বাবার অপমানের কথা, লজ্জার কথা একবার মনে হলো না তোর? হ্যাঁ? বাবা জানতে পারলে কি দুঃখ হবে? ভাই ওকে এইভাবে মারলে চলবে না, ওকে ভালোভাবে বোঝা যাবে, এটা বোঝ। একদমই তাই দিদি। নীরা তুমি এক কাজ করো, ওকে নিয়ে ভিতরে যাও, ওর জামা কাপড়গুলো চেঞ্জ করে দাও, আর একটা ঘুমের ওষুধ দাও। আমি ঘুমের ওষুধটা দিচ্ছি। দিদি চল আমার সঙ্গে। দিদি দিদি শান্ত হও। তোর বাবার কথা একবারও ভাবলি না? দিদি একবারও এটা কর, আগে ভাবলি না? দিদি শান্ত। এই অবস্থায় এখন এত বেশি উত্তেজিত হলে হয় না দিদি। দিদি শান্ত হও। না না রানা, তুমি বুঝতে পারছো না, এইসব কথা কোনোদিনও চাপা থাকে না। আজ বাদে কালই কেলেঙ্কারি কথা সবাই জানতে পারবে, তখন কি হবে? বাবা যদি জানতে পারে, বাবার মান সম্মানের কথা একবারও ভাবলো না রানা। দিদি তুমি শান্ত হও। এই সময় এত উত্তেজিত হতে নেই। দেখো তুমি, আমি তোমাকে বলছি, কেউ কিচ্ছু জানতে পারবে না। কেউ কিচ্ছু জানতে পারবে না। হ্যাঁ, কেউ কিচ্ছু জানতে পারবে না। কিছু জানাজানি হওয়ার আগে ওই আবিরের আমি একটা ব্যবস্থা করব। কিরে, এখন একটু ভালো লাগছে? এ নাও হ্যাঁ, বিথি। এই বিথি, এনে এই গরম চাটা খা, তোর ভালো লাগবে। নিরু, আরে দি ভাই, রান্নাঘরটা ভালো করে ধুয়েছিস তো? হ্যাঁ রে, রানাও আমাকে সাহায্য করেছে। চুপ করে থাকলে চলবে না কিন্তু বিধি। কথা বল, চিৎকার কর, রাগ দেখা, যা ইচ্ছে কর, কিন্তু চুপ করে থাকিস না প্লিজ। চুপ করে থাকলে তোর মনের ভিতরে সমস্ত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সবকিছু মনের ভিতরেই থেকে যাবে। ঘুণ পোকার মতো কুড়ে কুড়ে খাবে। আর আর সেটাই সব থেকে ভয়ের বিষয়। এখন বিথির বেলায় তো খুব বলছো, তাহলে নিজের সময় এগুলো মানোনি কেন? আমি তখন জানতাম না, তাই জন্য মানিনি। এখন ঠেকে শিখেছি আমি। তোরা তো এখন আমাকে খুব বকবি না? না রে, বকবো না। আমরা সবাই বুঝতে পারছি তোর মনের অবস্থাটা এখন কি। কিন্তু কিন্তু তোর যদি কিছু হয়ে যেত, তুই আমাকে কথা দে, কথা দে যে তুই আত্মহত্যার কথা আর ভাববিও না কোনোদিনও। কথা দে। আত্মহত্যা তো বোকারা করে, তুই কেন করতে যাবি? আর দোষ তো হলো ওই আবিরের। অন্যায় করেছে ও, শাস্তি ওকেই পেতে হবে। আমি না ভাবতেই পারছি না, তুই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালাতে যাচ্ছিলিস। সত্যি আমার না ভাবলেই মনে হচ্ছে তোকে আবার। আরে কি করছোটা কি? আরে চাপ বাবা, তাহলে বাঁচাতে গেলে কেন ওকে? ও তো নিজের ব্যবস্থা নিজেই করে ফেলছিল গায়ে কেরোসিন তেল ঢেলে। ধ্যাৎ বাবা, আমি কি সেই কথা বললাম নাকি? আসলে আমাদের সমাজটাই এরকম, ছেলেদের কোনো দোষই দেখে না, আগে থেকেই বলে দেয় মেয়েটা বাজে। আর এখন তো আবির হয়তো ওর বাড়িতে ঘুমোচ্ছে, তুই ওর জন্য কি করতে যাচ্ছিলিস? মরতে যাচ্ছিলিস। দেখ, তোর চিন্তাটা স্বাভাবিক। সবাই কি ভাববে, কি হবে? আমি বাবার সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে রে? ভুল তো মানুষ মাত্রই হয়, তুইও ভুল করেছিলিস।
সেই ভুল থেকেই শিক্ষা পেয়েছিস তোকে আর কেউ ঠকাতে পারবে না। ছেলেরা সব সময় সব দায়িত্ব কর্তব্য মেয়েদের ওপর ছেড়ে দেয়, একবারও জানতেও চায় না সেই মেয়েটা সেই দায়িত্ব নিতে চায় কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা কেউ জানতে চায় না রে, কেউ না। একদম ঠিক কথা বলেছে নীরা। সবসময় আনন্দে থাক, হাসি খুশি থাক। দেখ, জীবনে যে এরকম একটা ঘটনা ঘটেছে ভুলে যা, তোকে সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে বিথি। সমাজ কি বলছে তার থেকে বড় হলো তোর মন কি বলছে বিধি। তুই আবিরের সঙ্গে যা করেছিস সেটা কি পাপ? না, অন্যায়। তোকে সত্যিই ভালোবেসেছিলাম রে। উত্তর পেয়ে গেলি তো? তুই কোনো দোষ করিসনি বিধি, তুই নিজেই বললি। এবার তিথির বোন বিথি, একটু হাসো তো দেখি, হাসো 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 হাসো, এই তো। আর আবিরকে কি করে টাইট দিতে হয় সেটা আমি ভাববো। এ কি নির্মলা, এটা কি করছো? আরে এখানে খুব নোংরা হয়েছিল, লীলা দিদা আবার আজে বাজে কথা বলছিল, তাই আমি পরিষ্কার করতে লেগে গেলাম। এ বাবা, আমার জন্য তোমাকে এভাবে পরিষ্কার করতে হচ্ছে? আমি নিজেই তো করে নিতে পারতাম। এমা তা বললে কি করে হবে? আরে নীরা তো কতদিন হলো বাড়িতে নেই, আর তুমিও তো বেশ কদিন বাড়ি ফেরোনি। তাই আমি আর নির্মলা ঠিক করেছি যে নীরা না ফেরা অব্দি আমরাই বাড়ি ঘরদোর পরিষ্কার রাখবো। আরে না হলেও লীলা পরে আবার খিটখিট করবে তো। আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করে এই ব্যাপারটা আমার জন্য খুব অস্বস্তিকর। তুমি 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 আমাকে ছাড়া দাও। আরে ছাড়ো দেখে ছাড়ো। ও ফো, এসব কথা থাক। এই ইন্দ্রদা বলছি নীরা কবে আসবে গো? হ্যাঁ, নীরাদির কথা খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে গো। আহা, অমন মিষ্টি লক্ষ্মীমন্ত একটা বউ, তাকে ছেড়ে তুমি বা কি করে আছো কে জানে? আসলে মেয়েদের তো এই সময় একটু বাপের বাড়ি যেতে ইচ্ছে করে, তুমি তো জানোই। তো কিছুদিনের জন্য যেতে চাইলো, আর আমিও আর আপত্তি করিনি, আমি গিয়ে দিয়ে এসেছি। নীরা আমাদের খুব ভাগ্যবতী। দেখেছিস নির্মলা, সব মেয়েরই না ইন্দ্রদার মতো বর পাওয়া উচিত। এই, তাহলে বাপের বাড়ি গেলে খুব মজা হয় বলছো? হ্যাঁ, বাপের বাড়ি গিয়ে যতদিন খুশি হাত পা ছড়িয়ে থাকা যায়। যতদিন খুশি? তাহলে তোমার কর্তা এখানে কান্নাকাটি করলে কে সামলাবে? কান্নাকাটি করবে না ছাই, ওরে হাঁপ ছেড়ে বাঁচবেও। এই তুই জানিস, কালকে আমি ওকে 2টো রুটির জন্য আটা মেখে দিতে বলেছিলাম। যতদিন না তুমি নিজে আমাকে নিতে আসছো ততদিন আমি ও বাড়িতে পা রাখবো না। অমন মিষ্টি লক্ষ্মীমন্ত একটা বউ, তাকে ছেড়ে তুমি বা কি করে আছো কে জানে? বৌদিকে যদি অতই মিস করিস তাহলে বৌদিকে ফিরিয়ে আনছিস না কেন? তুই হঠাৎ এখানে কি করতে এসেছিস? দেখ দাদা, আমি তোকে একটা কথা বলতে চাই। তুই পারলে মায়ের কথা অত আমল দিস না। আমি তোকে দেখে ভালো করেই বুঝতে পারছি তুই বৌদিকে ছাড়া থাকতে পারছিস না। তোর উচিত বৌদিকে ফিরিয়ে নিয়ে আসা। এই, তুই হঠাৎ করে উদয় হয়ে আমায় জ্ঞান দিতে আরম্ভ করলি কেন রে? আমার সংসারে আমায় কি করতে হবে সেটা আমার ওপরই ছেড়ে দে, তোকে অত ভাবতে হবে না। তুই তোর নিজের কাজে মন দে। তুই হয়তো এটা ভেবে রেগে যাচ্ছিস যে ছোট ভাই হয়ে বড় ভাইকে জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি এখানে এসেছি তোকে 2টো কথা মনে করিয়ে দেওয়ার জন্য। এক, তুই এখনো দোকান খুলতে পারিসনি, আর আমাদের কিন্তু ট্রাকের জন্য লোন লাগবে, আর সেটার জন্য কিন্তু বৌদির সইটা লাগবে।
তখন তুই কি করবি? ধর, দোকান খোল। দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে দোকানটা খোল। স্টুডিও, আজকে স্টুডিও খুলবো না। কাল বিথির সাথে প্রচুর ওয়ার্কআউট হয়েছে, প্রচুর ধকল গেছে, তাই আজ বাড়িতে রেস্ট নেব, শুধুই রেস্ট। রূপক, কি হলো? বাড়ি মেয়ের সাথে নোংরামো করছিস? হ্যাঁ, নোংরামো কি ভেবেছিস? তুই কেউ কিছু বলবে না? কেউ কিচ্ছু বলবে না? হ্যাঁ, ওই সব ছোট মেয়েটাকে তুই মুরগি বানালি কেন? মুরগি বানালি কেন? হিংসে হচ্ছে না? হিংসে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কচি শালিটাকে জামাইয়ের হাত থেকে চিনিয়ে নিয়ে একটু মজা করে নিলাম, তাই হিংসে হচ্ছে? আরে কি কি তোর মতো মনে করছিস? হ্যাঁ, সবাইকে তোর মতো নোংরা ভাবিস তুই? সবাইকে তোর মতো নোংরা ভাবিস? আজ মেরে তোর আর মোর সামনে দেখো দিব, হসপিটালে ভর্তি করবো তোকে। তুই আর কি করবি? হ্যাঁ, তুই আর কি করবি? তুই শুধু মারবি, ধরবি, ব্যাস। আমি কি করতে পারি জানিস? হ্যাঁ হ্যাঁ, বিথি আর ওই 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 মাস্টার বাবার 14 গোষ্ঠী রাস্তায় নামিয়ে আনতে পারি। কিরে, হ্যাঁ, মারধর থেমে গেল? ফুল স্টপ পড়ে গেল মারধরে? গোটা পাড়াকে জানিয়ে দেবো বিথির সাথে আমার অবৈধ প্রেম আছে। হ্যাঁ, তখন ওই মাস্টারের সম্মান একেবারে চটকে 14 হয়ে যাবে। হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, মরেও যেতে পারে বেটা। সব কিছু জানলে পাড়ায় বিথির ইমেজটা কেমন হবে সেটা ভাবতে পারছিস? একজনের সাথে যদি অবৈধ প্রেম হতে পারে, তখন সবার সাথে অবৈধ প্রেম হতেই পারে। বিথি আর আমার বিয়ের ছবি পোস্টার করে চিপকে দেবো বেটা। হ্যাঁ, চিপকে দেবো। হ্যাঁ, তখন বিথির ফ্যামিলির সম্মান তো যাবেই, আর তাছাড়া আর একটা বোনেরও বিয়ে হবে না। হ্যাঁ, সালা আমাকে মারতে এসেছিল। হ্যাঁ, আবিরকে মারতে এসেছিল। হ্যাঁ, আজ মারবি, যন্ত্রণা থাকবে, কাল থাকবে না। হ্যাঁ, কিন্তু ওই লজ্জা আর লাঞ্ছনা, হ্যাঁ, এই কলঙ্কের দাগ সারা জীবন ওই মেয়েটার গায়ে একদম লেপ্টে থাকবে। আরে কলঙ্ক, তন্দ্রা, এসো এসো, এদিকে শোনো। তুমি ওই ওই মেয়েটাকে দেখেছিলে হসপিটালে? হ্যাঁ, ওই মেয়েটা আমার সাথে দেখেছিলে তুমি? ওই মেয়েটা আমাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে, আর আমি বারণ করতে একেবারে উত্তেজিত হয়ে পড়ছে। ও হচ্ছে ওর দাদা, মানে ভেবেছে ওর দাদা আসবে, আমাকে মারবে ধরবে, আমি ভয় পেয়ে মেনে নেবো। হ্যাঁ, এই যান, আপনি বেরোন, এক্ষুনি বেরিয়ে যান। আগে গিয়ে নিজের বোনকে সামলান, তারপরে আমার স্বামীকে এসে বলবেন। ভালো মানুষ পেয়ে সব কটা আমি ওর ঘাড়ে চাপে। দেখুন আপনি ভালো, এই আপনি আমাকে মেজাজ দেখাচ্ছেন আপনি। এক্ষুনি থানায় ফোন করলে না হিরের করে ডান্ডা টানতে নিয়ে যাবে। দুদিন জেলের ভাত পেটে পড়লে তখন আসল চেহারা বেরিয়ে যাবে। দাঁড়ান, আমি এক্ষুনি ফোন করছি। তোর বউ আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে। পুলিশের? তন্দ্রা কিন্তু পুলিশকে ফোন করতে চলে গেছে। হ্যাঁ, আর একবার পুলিশ চলে এলে তখন কিন্তু সবটা ক্লিয়ারলি আমাকে পুলিশকে জানাতে হবে। আর তাতে কিন্তু বিথি আর ওই মাস্টারের সম্মান খুব একটা বাড়বে না। সুতরাং ভালোই ভালোই কেটে পড়, সবটা সামলাতে হবে তো। হ্যাঁ, নয়তো খেল খালাস।
যা যা যা, ওরকম আঙুল প্রচুর দেখেছি। সালা আবিরকে চিনতে এখনো তোর অনেক বাকি আছে। কোথায় গেল একে লোকটা? কই আবির, তুমি ওকে ছেড়ে দিলে? ও তোমাকে এতবার করে বললো। কোথায় গেল লোকটা? কেন ছাড়লো ওকে? আচ্ছা শোনো শোনো শোনো, তুমি তুমি একটু শান্ত হও। ওই পুলিশের নাম শুনতে একবারে পোঁপা দৌড় মেরেছে ছুঁচোর মতো। শোনো বা, আমি থানার ফোনটা বিজি পাচ্ছিলাম বারবার। আমি হ্যাঁ করতে ঠিক আছে পারলাম না। ঠিক আছে, ছাড়ো না। মুখটা এইটুকু হয়ে গেছিল ভয়। কি হলো? খুব লেগেছে না? না না কিচ্ছু হয়নি গো। না না হয়েছে, তুমি বসো, দাঁড়াও। আরে আমি কিছু- তোমার জন্য বরফ নিয়ে আসছি, তুমি বসো, দাঁড়াও। হাই, এখানে দল বেঁধে কি করছিস তোরা? এখান থেকে অনেক ইনক্রিজিং এর রিপোর্ট যাচ্ছে থানায়। কি করছিস তোরা? ম্যাডাম আমরা কিছু করিনি ম্যাডাম। চুপ! কলেজের সামনে পাহারা, তাই তোমরা এখানে। আর যদি এই চত্বরে দেখি না, তাহলে সব গুটোকে তুলে একদম লকআপে। চল ভাগ ভাগ ভাগ, এখান থেকে, চল চল। এত রাগ কেন ডার্লিং? আমাকে কি তুমি একটুও ভালোবাসো না? কথাও বলবে না? রাস্তা ছাড়ো। এই দেখো, আরে আমি তোমার শত্রু নয়, তোমার এক্স বয়ফ্রেন্ড। কোথায় দেখা হলে একটু হেসে কথা বলবে, কারণ ওই রাগ করে বোম হয়ে আছো। কথা বলা শেষ হলে রাস্তাটা ছাড়ো। খুব অভিমান না? এসব রাগ অভিমান সব ভুলে আমার সঙ্গে যখন যখন দেখা হবে মিষ্টি মুখে দুটো কথা বলবে, যেন কিছুই হয়নি। তাতে আমার মন ভালো হয়ে যাবে। রঞ্জন, তুমি কিন্তু অসভ্যতামি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে ভালো মন্দ খাওয়াতে রেস্টুরেন্টেও নিয়ে যেতে পারি, সেই সব রেস্টুরেন্ট তুমি চোখেও দেখোনি। আচ্ছা শোনো, একটা কথা বলো তো, বিয়েটাই কি সব? আমরা বিয়ে না করে সব করতে পারি না? মারবো টেনে এক চড়। ছোট লোক একটা। শোনো, তুমি তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। তুমি নিজেকে কি ভাবো বলো তো? তুমি আমাকে বলবে আর আমি এখান থেকে চলে যাব। তুমি ঠিক যেভাবে বললে, তোমার দাদাও আমাকে চড় মারতে এসেছিল, হাতটাই ভেঙে দিয়েছি আমি। তুমি ছোটদাকে মেরেছো? চিন্তা করো না, তোমাকে মারবো না। আচ্ছা শোনা, বলছি যে আমরা মাঝে মাঝে কোথাও একটা দেখা করতে পারি। রঞ্জন, আমার প্লিজ রঞ্জন, তুমি আমাকে সত্যি ভালোবাসো? তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না? তুমি আমাকে এখনো মিস করো? বাঁচাও, বাঁচাও! কি হয়েছে? কি হয়েছে? আমার হাতটা এখনো ধরে আছে। আমাকে ছাড়ো, ছাড়ো। মিথ্যে কথা বলছে, বিশ্বাস করুন আপনি, ও সমস্তটা সাজিয়ে বললো, আমি কিচ্ছু করিনি। আমি কোনো মিথ্যে কথা বলছি না। ও আমাকে খুব ডিস্টার্ব করে। ওর জন্য আমি কলেজে আসতে পারি না। কতবার বলেছি আমাকে ডিস্টার্ব করতে না, তাও আমার সাথে এরকম করে। আমি কিচ্ছু করিনি, ও সমস্তটা সাজিয়ে বলছে, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। একটু আগে যে ওয়ার্নিং দিয়ে গেলাম, কানে ঢোকেনি না? রাস্তায় মেয়েদের হাত ধরাও। রোজ রোজ আমাকে বিরক্ত করে। কথা বলি ছেড়ে দিতে, তাও ছাড়ে ও না। মিথ্যে কথা বলছে, আমি কিচ্ছু করিনি, আপনি বিশ্বাস করুন একবার। বলার থানায় গিয়ে বলবি। ওকে নিয়ে চলুন। আপনি জানেন আমি কে? আমাকে থানায় নিয়ে গেলে কিন্তু খুব মুশকিল হবে। তোর মতো ফড়িং না আমি অনেক দেখেছি, যা খারাপ হবার হবে। তুলুন ওকে। চল, ছাড়ুন আমাকে, ছাড়ুন, চল চল। আমার বদনাম করা, ছোট্টার হাত ভাঙা, দেখ এবার।
গোটা পাড়াকে জানিয়ে দেবো বিথির সাথে আমার অবৈধ প্রেম আছে। হ্যাঁ, তখন ওই মাস্টারের সম্মান একেবারে চটকে 14 হয়ে যাবে। হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, মরেও যেতে পারে বেটা। হ্যাঁ, এই কলঙ্কের দাগ সারা জীবন ওই মেয়েটার গায়ে একদম লেপ্টে থাকবে। এ কি হয়েছে তোমার? তোমাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? ওসব কথা এখন ছাড়ো, তুমি আমাকে এক গ্লাস জল খাও। এক্ষুনি আনছি তো। এ কি রানাদা, কি হয়েছে বলো তো? এত অস্থির লাগছে কেন? আস্তে আস্তে। আমি আবিরের বাড়িতে গিয়েছিলাম। মানে তুমি কি ওকে মেরেছো নাকি? হ্যাঁ, ওই মারতেই গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওই শয়তানটার হাত পা ভেঙে ওকে হাসপাতালে ভর্তি করে দিই, কিন্তু কিন্তু আমি পারলাম না। আমি আমি আটকে গেলাম। তুমি এত আপসেট না হয় কি হয়েছে পুরোটা বলবে তো? ওই আবির হচ্ছে মহাধূর্ত, মহা শয়তান ছেলে। তুমি জানো না ওর মাথার মধ্যে সবসময় বদমাইশি বুদ্ধি খেলে। ও বিথিকে ইচ্ছাকৃত ফাঁসিয়েছে। ও খুব ভালো করে জানতো যে বিথির সাথে কিছু করলে বিথির পরিবারের লোকজন মান সম্মানের ভয়তে ওকে কিচ্ছু বলবে না, ওকে কিচ্ছু করবে না। আর ওখানেই তো আমার হাত পা বাঁধা হয়ে গেছে। কাকুর মান সম্মানের ভয়তে, পরিবারের বদনাম হওয়ার ভয়তে আমি 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 কিচ্ছু করতে পারলাম না। আমি ওকে ছেড়ে দিলাম। এই এদিকে আয়। এখন কাঁদছিস কেন? এখন কেঁদে কি লাভ আমাকে বলবি? লুকিয়ে লুকিয়ে প্রেম করার সময় তোর মনে ছিল না? মন তোকে বারবার করে বলেছিল আবির কিরকম ছেলে, তারপরেও তুই ওর একটা কথাও কানে তুলিসনি। এখন কাঁদছিস? দি ভাই তুই এদিকে আয় তো, এদিকে আয়। শান্ত হ। তুই উত্তেজিত হচ্ছিস কেন বলতো? ওকে বকলে তো ও কষ্ট পাবে। কষ্টটা পেতে হবে আবিরের, ওকে শাস্তি পেতেই হবে। এই মীরা, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? সত্যি তুই দেখছিস রানা পারলো না, আবির শাস্তিটা পাবে কি করে? দেখো নীরা, আবিরের সাথে ঝামেলায় যাওয়ার কোনো দরকার নেই। আমাদের বিষয়টা এখানেই চেপে যাওয়া উচিত, নাহলে সব জানাজানি হয়ে যাবে, এলাকা সবাই জেনে যাবে, কাকুও জেনে যাবে যে বিতির বিয়ে হয়ে গেছে। তারপরে দেখো মান সম্মান তো ধুলোয় মিশবেই, সাথে বিতির আর কোনোদিনও বিয়ে দেওয়া যাবে না। আর কাউকে এটা মেনে নিতে পারবে? না, আমি তোমার কথা মানতে পারছি না। আজ নয় তো কাল আবিরকে আমার হাতে শাস্তি পেতেই হবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নীরু? আবিরকে তুই শাস্তি দেবে কি করে? তোরা শুধু দেখতে থাক আমি আবিরের কি অবস্থা করে। আননোন নাম্বার। হ্যাঁ, হ্যালো। আমি দীপক মজুমদারের সাথে কথা বলছি। হ্যাঁ, বলছেন? আমি ইন্সপেক্টর সুচরিতা দত্ত বলছি। রঞ্জন মজুমদার কি আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে। কি হয়েছে বলুন তো? আপনার ছেলে আপাতত আমাদের থানার লকআপে আছে। আপনি কি ইয়ার্কি মারছেন? হ্যাঁ, আমার ছেলে যথেষ্ট ভদ্র এবং শিক্ষিত, লকআপে থাকার মতো কোনো কাজও করতে পারে না। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি সেটা নিজে এসেই দেখে যান। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আচ্ছা ওকে থানা ধরে রেখেছেন কেন বলুন তো? থানায় এলেই সব জানতে পারবেন। রঞ্জন থানায়? হ্যাঁ গো, কি করেছে রঞ্জন? কি করেছে আমাকে বলো। কি করেছে থানায় না গেলে কিছুই বোঝা যাবে না। আমি যাবো। হ্যাঁ, ঘোষাল ওকে থানায় আসতে হবে। কি গো, আমি যাবো। বিথি, আরে বিথি, আর দেরি করা যাবে না। কোথায় তুই? মিস দি, আমার খুব ভয় করছে রে। আমার না পেটের ভেতরে একেবারে হাত পা ঢুকে যাচ্ছে। বিথি শান্ত, ভয় পাস না, আমি আছি তো তোর সঙ্গে। হ্যাঁ, আবার ওই আবিরের সামনে যেতে হবে, এটা ভাবলেই তো আমার কিরকম একটা হচ্ছে। আমি পারবো না মিস দি, আমি পারবো না। ও যদি আবার কোনো ঝামেলা করে। বিথি, আবিরের সামনে দাঁড়াতেই হবে তোকে, নইলে আবিরের মতো বদমাশ ছেলেরা পার পেয়ে যাবে। কিন্তু
কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আবিরকে বোঝাতে হবে তুই বা আমরা কেউই অসহায় নই। ও যেটা করেছে ওর জন্য ওকে শাস্তি পেতেই হবে বিধি। চল, আর সময় নেই, ওঠ 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 ওঠ। এরপরে বাবা চলে আসবে আর আমরা বেরোতে পারবো না। চল।